মুসুরি ডাল ও ময়দা দিয়ে নিয়ে এলাম একটি সহজ নাস্তা রেসিপি। ঝটপট তৈরি করে নিতে পারবেন যে কোনো বাসায় যে কোনো সময় অতিথি এলে বা চায়ের সাথে। এখানে আমি আধা কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ দিয়ে। এই দেখুন এভাবে সিদ্ধ করে নেবেন, খুব বেশি সিদ্ধ করে নেবেন না, অনেকটা ডালপুরির ভিতরে যে ডাল দেন ওরকম সিদ্ধ করে নেবেন। এটা আমি সিদ্ধ করে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মথে নিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। যেভাবে লুচির জন্য পরোটার জন্য খামির তৈরি করেন এভাবে দেখবেন যদি দলা পেকে আসে মুট করার পর, তাহলে বুঝবেন যে আপনার তেল দেওয়াটা পারফেক্ট হয়ে যায়, নয়তো এটা হবে না। তারপর এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প অল্প করে পানি মেশাবেন, নয়তো হয়তো শক্ত হয়ে যাবে, নয়তো নরম হয়ে যাবে। এই দেখুন আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। এটা আমি রেস্টের জন্য রেখে দিব। তারপর আমি পরবর্তী প্রিপারেশনের জন্য চলে যাচ্ছি। এখানে আমি 5 ফোড়ন টেলে নিচ্ছি, টেলে এটাকে পাউডার করে নিব। নিয়ে আমি ওই পুরটার মধ্যে মুসুরির ডালটা যে সিদ্ধ করে রেখেছি ওইটার সাথে মিক্সড করব। তো প্রথমে আমি এটা ভেজে নিচ্ছি, তারপর এটা গুঁড়ো করে নেব। আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এভাবে সামান্য পরিমাণে নিয়ে নেবেন 5 ফোড়ন। গুঁড়া দেওয়া আছে, আপনি ভেজে যদি গুঁড়ো করে নেন তাহলে ওইটার টেস্টটা খুব বেশি ভালো আসে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। এখন আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে 2টো শুকনো মরিচ ফোড়ন দিয়ে এবং পেঁয়াজ, রসুন, আদা বেরেস্তা করে নিব। নিয়ে আমি এই সিদ্ধ মুসুরির ডালের সাথে মিক্সড করব। এখন আমার পেঁয়াজ, রসুন, আদা বেরেস্তা রেডি হয়ে গেছে। বেরেস্তা করে দিলে টেস্টটা খুব ভালো আসে। আপনি এরকম পুর তৈরি করে ইয়েতেও দিতে পারবেন, ডালপুরির মধ্যেও দিতে পারবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর এখন পাউডারটা দিয়ে দিচ্ছি 5 ফোড়নে। এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি ভালো করে। আমি একটু মথে নিচ্ছি। এখন আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। এই ডো দিয়ে আমি 4টি বড় আকারের রুটির জন্য আমি রেডি করে নিয়েছি। দেখুন কত বড় বড় ডো। যেহেতু এটা একটা বড় সাইজের রুটি বানাবো, সেজন্য পরিমাণটা একটু বেশি নিয়েছি। সামান্য ময়দা দিয়ে এখন তৈরি করে নিন একটা রুটি। যে যে দেশের নকশা তৈরি করতে পারেন সেই নকশা অনুযায়ী করে নেবেন, কারণ এটা তো আর গোল গোল হবে না, যে পরের সাইজটা অন্যরকম হবে। এটা গোল হলেও চলবে, না হলেও চলবে। বেশি পাতলাও করবেন না, আবার বেশি মোটাও করবেন না, এমন সাইজের একটা রুটি তৈরি করে নেবেন। এখন আমি ওই মুসুরির ডালের যে পুরটা রেডি করেছি ওইটাও 4 ভাগ করে নিয়েছি, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এখন রুটির উপরে এভাবে বিছিয়ে দিবেন। দেখুন কীভাবে বিছিয়ে দিয়েছে এভাবে। তারপর ছুরির সাহায্যে এটা কেটে নেবেন। লম্বালম্বিভাবে কেটে নেবেন। আমি এখানে 5 পিস করে নিলাম। দেখুন কিভাবে তৈরি করতে হয়, খুবই সহজ। এভাবে রোলটা বলে ভাঁজ করে নেবেন। তারপর এরকম 2 হাত দিয়ে চাপ দিবেন উপর নিচ 2 দিক দিয়ে, এরকম সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন তারপর আমি ভেজে নিচ্ছি। তেল খুব বেশি একটা লাগে না। দেখুন একসাথে আমি 3টা দিয়ে ভেজে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে যায়। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।